Hi there everyone, welcome to 12 Tutorial School Software Course segment. আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা Adobe Premiere Pro দিয়ে যে কোনো ভিডিওর অডিও এডিট করে ফেলতে পারি উইথিন 1 মিনিট। মাত্র 1 মিনিটের মধ্যে তুমি কিভাবে যে কোনো ভিডিওর অডিও এডিট করে ফেলতে পারো। আমরা একটু আগে একটি টিউটোরিয়াল করেছিলাম, সেই টিউটোরিয়ালটিকে এখন এডিট করেছি এবং এর অডিওটা এবার তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এই অডিওটা এডিট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে কোনো একটা ভিডিওর অডিওটা ভালো থাকাটা কিন্তু অনেক জরুরি। কোনো একটা ভিডিও অডিও কোয়ালিটি যদি অনেক বেটার থাকে তাহলে সেই ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে খুব ইজিলি শুনতে অনেক ভালো লাগবে। সো এই জন্য আমাদেরকে এই ভিডিওর অডিও কোয়ালিটিটা অনেক বেটার থাকাটা ইম্পর্টেন্ট, আর এই জন্য আমাদের ভালো একটা মাইক্রোফোন ইউজ করাটা অনেক বাধ্যতামূলক। এবং এর পরবর্তীতে যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে সফটওয়্যারগুলো ইউজ করে বিভিন্ন ইফেক্টগুলো দিয়ে এই অডিওটাকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করতে হবে, যাতে কি না আমাদের যে শ্রোতা থাকবে তার শ্রবণের অনেক মধুর, যাতে করে আমাদের যে শ্রোতা তাদের শুনতে অনেক ভালো লাগবে। সো লেটস সি কীভাবে আমরা সেই রকমভাবে আমাদের অডিওটাকে এডিট করে ফেলতে পারি। সো আমাদের অডিওটা যদি আমরা একটু দেখি, স্কেল থেকে আমাদের ভিডিওর ফ্রেমিংটাকে জুম আউট করে নিলাম অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওতে বেশ কিছু বাড়তি অংশ রয়েছে। সো দেখতেই পাচ্ছি আমাদের অডিওটা কিন্তু খুব বেশি নয়েজ বা খুব বেশি খারাপ না, বাট এই অডিও কোয়ালিটিটাকে আরও বেটার করা যায় কীভাবে, সো সেটা আমরা দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এই পাশে কিন্তু একটা আমাদের যে অডিও অংশ রয়েছে এই সাউন্ডের কিন্তু একটা কি রয়েছে, এখানে কিন্তু আমাদের একটা পরিমাণ রয়েছে যে এটা কোন পরিমাণ রয়েছে। বাড়তে সাউন্ড কোয়ালিটিটা কখন অনেক বেটার থাকে যখন আমাদের 12 থেকে 0 এর মাঝামাঝি আমাদের সাউন্ডের জন্য আমাদের ইফেক্ট অপশন থেকে আমাদের থাকবে, আমাদের সাউন্ডের যে এই আমাদের ভিডগুলো থেকে আমরা সর্বোচ্চ আমরা চলে যাব ক্রপে, যে আমাদের আমাদের ইফেক্ট অপশন যে আমাদের সার্চ বক্সে লিখবো আমরা আচ্ছা -24 এর উপরে আমাদের এই অডিওর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের একদম 12-0 এর মাঝামাঝি নিতে হবে। আমাদের 0 চাইতে বেশি যাবে না কোনো অডিও কোয়ালিটি, বাট 0 পর্যন্ত যদি যায় বা 0 বেশি হলে আমাদের অডিও কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে। তো আমরা ট্রাই করবো কীভাবে আমরা 12 এবং এই 0 মাঝামাঝি আমাদের এই অডিওর সাউন্ডটাকে নিতে পারি। আমাদের এখন আছে -24 or -12 এর মাঝামাঝি কিন্তু আমাদের সাউন্ডটা এখন দেন আমাদের ক্রপটা। সো লেটস সি কীভাবে আমরা করি। তো ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইফেক্ট অপশনে চলে যেতে হবে, সেখান থেকে আমাদের বেশ কিছু ইফেক্ট ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল আমি রিকমেন্ড করবো নয়েজ রিডাকশন, যদি আমাদের অডিওতে নয়েজ থাকে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিওটা খুব বেশি নয়েজ নেই, বাট তাও আমরা ইউজ করতে পারি। সো আমি এখানে এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। সো এরপর আমাদের ইফেক্ট কন্ট্রোলে আমরা চলে যাব, ইফেক্ট কন্ট্রোল এখান থেকে। সো এটাকে আমি জুম ইন করে নিলাম। সো এরপর আমাদের এই যে অ্যাড অফ নয়েজ রিডাকশন, এটাকে এখানে ড্র্যাগ করে দিয়ে আমাদের ইফেক্ট অপশনে চলে গেলাম, অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আমাদের অডিওটা খুব বেশি নয়েজ নেই, বাট তাও আমি এটা ইউজ করলাম। সো এখান থেকে আমাদের এটাকে এডিট অপশনে চলে যেতে পারি, আমাদের মন মতো করে আমাদের নয়েজ রিডাকশনটাকে কাস্টমাইজ করতে পারি। বাট আমরা চাইলেও আমরা এখান থেকে আমাদের এখানে বেশ কিছু অপশন দিয়ে দেওয়া হয়েছে, যেমন আমাদের অডিওতে যদি খুব বেশি নয়েজ থাকে তাহলে আমরা হ্যাভি নয়েজ রিডাকশন ইউজ করবো, আর যদি আমরা চাই না নর্মালি যেভাবে সেভাবেই ডিফল্ট ইউজ করলে আমাদের এটা অটোমেটিক্যালি একটা নয়েজ রিডাকশন করে নেবে। এবং আমরা যদি চাই লাইট নয়েজ রিডাকশন এটা ইউজ করে দেখতে পারি, এখানে ছেড়ে দিলাম। তারপর কিপ এক্সিট, সো এটা হতে পারে আমাদের অতিরিক্ত বেশি নয়েজ থাকলে আমরা হ্যাভি নয়েজ দেবো সেটিং। এরপর আমাদের দেখতে পাচ্ছি আমাদের ভিডিও, আমার অডিওতে বেশি নয়েজ নেই, এই জন্য আমি ডিফল্টে রেখে দিলাম। সো এর পরবর্তীতে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, আমাদের এই একই রকম বিষয়টা আমাদের যে কোনো সিকোয়েন্স বা এখানে ক্লিপ রয়েছে সেই প্রত্যেকটা অডিওর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে দেবো। সো আমি প্রত্যেকটি ক্ষেত্রে ইউজ করে দিলাম। দেন সেকেন্ড অফ অল আমি চলে যাব প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটাকে আমাদের এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। এরপর আমরা চলে যাবো কোথায়, আমাদের প্যারামেট্রিক ইকুয়ালাইজার থেকে এখানে আমাদের আমরা যদি খুব বেশি ভালো অডিও সম্পর্কে বুঝি, যেমন আমি ফ্রেমিংটা ঠিক নাই, স্কেল থেকে আমাদের ভিডিওর ফ্রেমিংটাকে জুম আউট করে নিলাম। দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে বেশ কিছু বাড়তি অংশ রয়েছে। তো এই বাড়তি অংশটুকু রিমুভ করার জন্য আমাদের ইফেক্ট অপশন থেকে আমাদের ক্রপে চলে যাব। ক্রপে যে আমাদের এইটা ডিপেন্ড করবে আমাদের শুনতে কেমন লাগে বা আমি কেমনভাবে দিতে চাচ্ছি। আমরা একটু যদি দেখি,
আই মিন আমাদের ইফেক্ট অপশন যে আমাদের সার্চ বক্সে লিখবো আমরা ক্রপ, CROP, দেন আমাদের ক্রপটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। এরপর আমাদের এই কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোল অপশনের থেকে আমাদের কি করে নিতে হবে, আমাদের এই ক্রপ অংশটিকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আমাদের উপরে নিচে লেফট রাইটে কোন অংশগুলো আমাদের বাদ দিতে হবে সেগুলো আমরা সুন্দরভাবে এখান থেকে বাদ। আমি কিন্তু আমার মতো করে আমি এটাকে এডিট করে নিলাম, বাট আপনারা যদি চান এখান থেকে আপনাদের বেশ কিছু অপশন দিয়ে দেওয়া আছে। আপনার চাইলে ডিফল্ট রাখতে পারেন বা এখান থেকে আমাদের ফুল রিসেট, আমাদের ফুল রিসেট দিয়ে দিলে আমাদের এখান থেকে কি হতে যাচ্ছে, আমাদের রিসেট হয়ে যাবে সব কিছু। আবার জেনারেটিক হাই পাস এটা যদি দিই আমরা দেখি আমাদের শুনতে কেমন লাগে একটু আমরা দেখি, আর দিয়ে দেবো। অলরাইট, সো আমাদের ভিডিও দেখতে পাচ্ছি এখানে আবার রয়েছে বেশ কিছু হল, দ্য ওল্ড বা র্যাপ ভোকাল ওল্ড অপশন যদি ক্লিক করি তাহলে ভয়েসটা কিন্তু ফ্রেমিংটা আমাদের করা হয়ে গেল। এরপর আমাদের ভয়েসটা কিন্তু একটু ওল্ড হয়ে গেল। সো আমি রিকোয়ারমেন্ট করব আমাদের এইখানে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের চাইলে আমরা জেনারেটিক হাই প্যাস দিতে পারি। আমাদের জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে, আমাদের স্কেল থেকে এটাকে একটু বাড়িয়ে নিতে হবে। এরপর আমাদের মেইন আমাদের এইটাকে ইউজ করলে আমরা জেনারেটিক হাই প্যাস, তাহলে কিন্তু আমাদের অডিও কোয়ালিটিটা অনেক বেটার থাকে। তো আমি এটাই দিয়ে রাখলাম, বা আমরা চাইলে এখান থেকে আমাদের ডিফল্ট ইউজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা। বা আমরা চাইলে আমি এখানে এডিট থেকে আমাদের যে এডিটটা করেছিলাম আমি একটু আগে পয়েন্টে চলে যেতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলবো। সেটা হচ্ছে আমাদের এই ইফেক্ট অপশন থেকে আমরা সার্চ করতে হবে আলট্রা কে বা কে সার্চ করলে আমাদের এই নিচে আলট্রা কেটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিলাম। এরপর আমি আমার মতো করে এটাকে এডিট করে নিলাম। সো এখন আমরা দেখতে পাচ্ছি কি সিম্পল আমরা চলে যাব আমাদের -12 and -24 এ রয়ে গেছে। সো এটাকে কিভাবে আপ করা যায়, সো এই জন্য আমরা চলে যাব আমাদের ভলিউম অপশনে। আমাদের এই অডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের ভলিউম অপশন থেকে আমাদের কি করব, আমরা ভলিউম অপশন থেকে আমাদের এই ভলিউম এটাকে সিলেক্ট করে দিয়ে আমাদের লেভেলটাকে একটু আপ করে দেব। এটাকে আমরা 4 করে 5 করে দিলাম। এরপর দেখি আইডোফার, সেখান থেকে আমাদের এই গ্রিন কালারটাকে অলরাইট আমরা আরেকটু বাড়িয়ে দিই, পিক করে নেব। অ্যান্ড দেয়ার উই গো, ইউ ক্যান সে আমাদের ব্যাকগ্রাউন্ড। এবং আমরা চাইলে আরেকটি কাজ করতে পারি, আমাদের অডিও অপশনে চলে যাবো আমরা। অলরাইট, সো আমরা অডিও অপশনে চলে যাবো, মিউজিক চলে যাব, সেখান থেকে আমাদের এই লেভেলটাকে আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। আমরা এবারে দেখি কিন্তু রিমুভ হয়ে গেছে, বাট এখানে প্রবলেম হচ্ছে আমাদের বেশ কিছু অংশ কিন্তু -12 থেকে একটু বেড়ে গেছে। আমরা আরেকটু যদি বাড়িয়ে দিই এখনও রয়ে গেছে। সো এটাকে কীভাবে সুন্দরভাবে রিমুভ করে ফেলা যায়, সো এই জন্য আমরা যাবো কোথায়, আমাদের -6 পর্যন্ত চলে যাচ্ছে। আমরা আরেকটু যদি বাড়িয়ে দিই কোথায় যাবো, আমরা যাবো ম্যাচ জেনারেট। এখান থেকে আমাদের শ্যাডোটাকে একটু কমিয়ে দেব এবং আমাদের এইখান থেকে যদি আরেকটু বাড়িয়ে দিই। অলরাইট, অ্যান্ড দেন আমরা এখান থেকে আমাদের এই অংশটাকে একটু বাড়িয়ে দেব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আমাদের 12 থেকে 0 এর মাঝামাঝি অপশন রয়েছে। আমি আরেকটু কমিয়ে দেবো, এটাকে যতটা কমিয়ে দেওয়া যায় তাহলে সব, এটাকে আরো একটু বাড়িয়ে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি। সো এটাকে আরো, সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে, অনেক বেটার হয়েছে আমাদের -24 থেকে -12 এন্ড এখন আমাদের কিন্তু আমাদের উপরে নিচে লেফট রাইটে আমাদের এখন যে ভয়েস কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে আমাদের বেটার কোয়ালিটি। এর সাথে বেশি করে দিলে আমাদের কিন্তু অডিওটা শুনতে ভালো লাগবে না এবং অডিওটা কিন্তু অনেক কোয়ালিটিটা বাজে হয়ে যাবে। দেন আমাদের আরও বেশ কিছু ইফেক্ট আমরা চাইলে ইউজ করতে পারি।
সো এরপর ঠিক একই রকমভাবে আমাদের পরবর্তী যে ক্লিপগুলো রয়েছে সেখানে আমি একই রকমভাবে কী করব, প্যারামেট্রিক ইকুয়ালাইজার দেবো। অ্যান্ড এইখান থেকে আমাদের অডিও অপশনে আমরা ইউজ করেছিলাম নয়েজ রিডাকশন, নয়েজ, অলরাইট। একই রকমভাবে আমি প্রত্যেকটা ক্ষেত্রে থেকে ব্যবহার ইউজ করে দিলাম, অলরাইট। ঠিক একই রকমভাবে আমি দিলাম parametric equalizer, parametric equalizer, and then parametric equalizer, and then parametric equalizer। এবং একই রকমভাবে এখানে আমাদের সিলেক্ট করে দেখতে হবে যে আমি এটার অপশনটা, সাউন্ড অপশনটা কীরকম বাড়িয়ে দিয়েছিলাম। এখানে আমি এখান থেকে আমাদের এখানে ক্লিক করে কন্ট্রোল প্যানেল, এখানে আমাদের ভলিউম অপশনটা কিন্তু আমি এখানে কী করে দিয়েছিলাম, আমাদের ভলিউম অপশন, কোন অংশগুলো আমাদের বাদ দিতে হবে সে এটাকে আমি আর একটু কমিয়ে দিই, বিকজ এটা খুব বেশি রাখলে আমাদের জন্য এগুলো আমরা সুন্দরভাবে এখান থেকে বাদ দিয়ে দেব, অলরাইট। সো আমাদের 3.9 আর আমি এখানে 4 করে দিতে পারি। একই রকমভাবে এটাকে সিলেক্ট করে দিয়ে এইখানে আমাদের লেভেলটাকে আমরা 4 করে দিলাম। এই অংশটাকে সিলেক্ট করে দিয়ে আমাদের পরের অপশনটাকে 4 করে দিলাম এবং এটা থেকেও আমাদের লেভেলটাকে 4 করে দিলাম। এবং একই রকমভাবে আমাদের এটাকে অডিও ছিল, অডিওতে আমরা দেখিনি, আমাদের অডিওর এটা ছিল মেবি 6.1। ঠিক একই রকমভাবে আমরা কি করতে পারি, এটাকে অডিও মিউজিক থেকে এটাকে 6.1 করে দিতে পারি। এবং ঠিক একই রকমভাবে এটাকেও মিউজিক থেকে 6.1 এবং এইটাকেও আমরা করে দিতে পারি কি মিউজিক থেকে 6.1। এরপর আমাদের মূল আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কীভাবে আমরা এখানে সেট করে ফেলতে পারি। সো এই জন্য আমাদের কী করতে হবে, এই জন্য আমাদের এইটাকে আমরা একটু এদিকে নিয়ে নিই, সম্পূর্ণ ভিডিওটা সিলেক্ট করে নিলাম, এরপর এটাকে ফার্স্টে দিয়ে দিলাম, এরপর আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দেখি ইনপুট করে নিই। So just সিম্পলি আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আমাদের এই সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা ছেড়ে দিলাম। এরপর আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ব্যালেন্স করতে হবে, যে আমাদের অডিওর সাথে আমরা যদি এখন এটা প্লে করি, ফার্স্ট অফ অল আমরা চলে যাবো, আমাদের ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে না, তাই আমরা কি করবো, এখান থেকে সিম্পল একটা মজার ব্যাপার হচ্ছে এইটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এখানে আমরা এটাকে সাউন্ডটাকে একটু কমিয়ে দিতে হবে। এটাকে এই যে আমাদের সাউন্ডের একটা অপশন থাকবে, এখানে আমরা একটু জুম ইন করে নিই। সো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা অডিও অপশনে চলে যাব। অডিও অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে এটাকে মিউজিক ক্লিক করে নিতে হবে। মিউজিক থেকে ডিফল্ট ব্যালেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যালেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার পর আমরা দেখতে পাবো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউটোরিয়াল স্কুল সফটওয়্যার কোর্স সেগমেন্ট। আর আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আমরা যে কোনো গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি উইথিন 30। তো আমাদের ভয়েসটা কিন্তু আরেকটু বাড়ানোর জন্য এবং ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু কমানোর জন্য ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে সেটাকে আরেকটু কমিয়ে দিতে হবে। সো আমরা এটাকে একদম সিম্পলি এটাকে কমিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু
সাউন্ডটা কিন্তু কমে যাবে প্রিমিয়ার প্রো। সো লেটস সি কিভাবে আমরা যে আরেকটু যদি আমরা কমিয়ে দিই তাহলে সাউন্ডটা আরেকটু কম হবে, আমরা যে কোনো ভিডিওর গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ফাইল থেকে নিউ এবং সিকোয়েন্স থেকে আমি একটি সিকোয়েন্স নিয়ে নিলাম, সেটা হচ্ছে ওয়াইড স্ক্রিন 48 কেজি হার্ট। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু মিউজিকটাকে সুন্দরভাবে হয়ে গেল। সো আবার আমরা একটু প্লে করি। ওয়েলকাম টু 12 টিউটোরিয়াল স্কুল সফটওয়্যার কোর্স সেগমেন্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু বাড়িয়ে দিই এবং অল সিলেক্ট করে নিই এবং এটাকে ফার্স্ট নিয়ে নিই। সো আমরা যদি দেখি, হাই দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু 12 টিউটোরিয়াল স্কুল সফটওয়্যার কোর্স সেগমেন্ট। আর আজকের এই ভিডিওতে আমাদের আরেকটি বিষয় আমরা রাখতে চাই, আমাদের এখান থেকে কিন্তু মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু হয়েছে, তাই এটাকে আরেকটু কেটে দিয়ে সামনে দিয়ে দিলাম। হাই দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু 12। আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমাদের ইফেক্ট অপশনে চলে যেতে হবে। ইফেক্ট থেকে আমাদের একটা গেইন নামের একটা ইফেক্ট নিতে হবে, গেইন, যার মধ্যে আমাদের মিউজিকটাকে যদি আমরা কোথাও কেটে দেই তার পরবর্তীতে এই গেইন ইফেক্ট ইউজ করলে সেটা স্মুথলি আমাদের সামনে প্লে হবে। হাই দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু 12 টিউটোরিয়াল স্কুল সফটওয়্যার কোর্স সেগমেন্ট। আর আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আমরা যে কোনো গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি উইথিন 30 সেকেন্ড। সো দেখতে পেলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আবার কপি করে দিয়ে এখানে পেস্ট করে দেব। অলরাইট, এখানে আমাদের পেস্ট করে দেবো আর এটাকে এইভাবে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে এবং এইটাকে এইখান থেকে আমাদেরকে কেটে দিতে হবে অ্যান্ড এন্ড লাইনে আমাদের আবার আরেকটি গেইন ইউজ করতে হবে। সো আমরা দেখতে পেলাম খুব ইজিতে কীভাবে আমরা যে কোনো ভিডিওর আমরা অডিওটাকে কীভাবে এডিট করে ফেলতে পারি। এখন কিন্তু আমাদের ভিডিওর অডিওটা অনেকটা বেটার, ইজিলি আমরা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অন্যান্য মজাদার হ্যাকস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে। সো ইয়েস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।